হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। একটা দাদা কমেন্ট করেছিল যে তোমাদের গ্রামটা দেখবো, তার জন্য আমাদের গ্রামটা দেখার জন্য একটু দাদার জন্য একটু ভিডিও নিয়ে চলে এলাম। আর দেখো, এটা হচ্ছে আমাদের হিতকার পাড়া। বড় বড় বিল্ডিং হতে হচ্ছে 10 তলা পেরিয়ে এলো। আর দেখো, এটা 22 তলা, সামনে আছে 25 তলা। সামনে কালো রঙের বাড়িটা আছে, হচ্ছে 25 তলা বাড়ি। তার পাশে আছে দেখো 40 তলা। এরকম এটা আমাদের গরিবের শহর, তা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর দেখো 26 তলা, 27 তলা। এই পাড়ায় আর একটা কথা, এই পাড়াটার নাম হচ্ছে ধিতকাপাড়া। কেন হয়েছে জানো? আমাদের পাড়ায় বিশাল ঝামেলা হতো, ধিতকারে পালিয়েছিল বলে, তাই জন্য এটার নাম হচ্ছে ধিতকার পাড়া। চলো শুরু করতে। এই দেখো 25, 26, 27, 28 করে আরাম করে। তারপর চলে এলো তোমাদেরকে হাওড়া ব্রিজটা দেখাবো। আর দেখো হাওড়া ব্রিজে দেখো কত বান এসেছে, দেখো বানের ছাপিয়ে যাচ্ছে একদম জল। আর দেখো হাওড়া ব্রিজটা পেরোচ্ছি, এটা আমাদের গরিবের হাওড়া ব্রিজ। তারপরে চলে এলাম আমাদের দেখো পুকুর, রাস্তা দিয়ে পুকুর হয়ে গেছে। আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবারই একদম শান্তির জায়গা। এখানে যা যাবে তাই শান্তি পাবে, শান্তির জায়গা হচ্ছে এটা আমাদের শান্তির জায়গা শ্মশান। এই শ্মশানে আমি এবং আমাদের সবাইকে আসতে হবে এই শ্মশানে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা আমাদের ইন্ডিয়ার 1 নম্বর কলেজ। এখানে ওই সিনেমার আর্টিস্টরা সব এখানে পড়ে সিনেমার চান্স পেয়েছে। এই ধরো ঋত্বিক রোশন, আমির খান, অমিতাভ বচ্চন, এরা সব এখানে পড়াশুনো করে, এই কলেজে পড়াশুনো করে সিনেমার চান্স পেয়েছে। আমরা এই কলেজে পড়তে পারিনি, কেননা এই কলেজে ঢুকতে গেলে 50 লাখ টাকা দিয়ে ঢুকতে হবে। তারপরে চলে এলাম আমাদের এই দেখো, এটা হচ্ছে আমাদের হেলথ সেন্টারে যাওয়ার রাস্তা। আর এইদিকে আমাদের এই ঘন ঘন সুন্দরবন, এই বনে বাঘ ভালুক পেরিয়ে চলে এলাম। এরপর যাবো আমরা আমাদের মা মনসা তলা, তার জন্য রাস্তা দিয়ে বেঁকে গেলাম। এইদিকে যেতে হবে আমাদের মা মনসা তলা, তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো সামনে রয়েছে ডান দিকে আমাদের চণ্ডীমা। চণ্ডীমাকে দেখতে পাবো না, কারণ ঘাস বনে ঢাকা আছে। আর দেখো বাঁ দিকে ডান দিকে দেখতে হচ্ছে, এইদিকে এটা হচ্ছে 50 তলা বিল্ডিং। তার পাশে আছে একটা কুঁড়ে ঘর। আর দেখো বাঁ দিকে এটা কুঁড়ে ঘর, ডান দিকে সুন্দরবনের বনটা, বাঘ ভালুক ইঁদুর বিড়াল সব আছে। এরপর চলে এলাম আমাদের মা মনসা তলার কাছে, তোমাদের দেখাচ্ছি। আর দেখো বাঁ দিকে ঘুরে যে মাকে ভালো করে দেখলাম। আমাদের মায়ের মন্দিরটা তেমন এখনও ভালো করে করা হয়নি, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে ভালো করে। তারপরে চলে এলাম আবার ঘুরে দেখে যাচ্ছি। আরও তো অনেক কিছু দেখাতে বাকি আছে তোমাদেরকে। আমাদের গ্রামটা থেকে একটু শুরু করেছি। দেখো এই রাস্তাটা পিচটা গলে গেছে, কেননা আমাদের মা ছোট দুর্গাকে দেখতে যেতে হবে। তোমাদের দেখাচ্ছি আমাদের ছোট মা দুর্গার মন্দির সামনে আছে। আর রাস্তাটা দেখো পিচটা গলে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত গলে গেছে, পায়ে তুমি ঢুকে যাচ্ছে, পায়ে পিচ গলে উঠে যাচ্ছে। আর দেখো আমাদের এটা মা ছোট মন্দির, দুর্গা মায়ের ছোট মন্দির দেখাচ্ছে তোমাদের কেমন বটে। দেখো দেখে একটু বলো। তার পাশে আমাদের কালী মায়ের মন্দির আছে, কিন্তু ওটা নিতে পারি নাই, পরে ভিডিওতে দেখিয়ে দেবো। ভাই দেখো একটুখানি দেখে গেল। তারপর আবার ব্যাকে চলে এলাম। ব্যাকে আসার পর আমাদের আবার দেখো এটা হচ্ছে কুঁড়ে ঘর। আমাদের এগুলো কুঁড়ে ঘর, তোমাদের কিন্তু বড় ঘর দেখালাম 10 তলা 12 তলা বিল্ডিং, এগুলো সব কুঁড়ে ঘর। ডান দিকে আছে কুঁড়ে ঘর। আর এটা হচ্ছে কুঁড়ে বাঁশ পাতা ঘর। তার বাঁ দিকে আছে এটা তাল পাতার ঘর। ডান দিকে আছে এটা জাম পাতার ঘর। আর দেখো বাঁ দিকে খড়ের ঘর। এগুলো সব কুঁড়ে ঘর আমাদের ছোটো করে। তারপরে এটা যাচ্ছে আমাদের বড় দুর্গার তলা, তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো আমাদের বড় দুর্গা তলা। দেখো বাঁ দিকে একটা মা মনসা মন্দির আছে ছোট্ট করে, তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো আর দেখো এটা হচ্ছে মা মনসা মন্দির ছোট করে। তারপরে চলে এলো আমাদের বড় দুর্গাতলা, সামনে আছে এদিকে ঘাট আছে। ঘাটের পর দেখো মায়ের থানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, কেননা এখন তার পুজো নয়, যখন পুজো হয় মাকে এখানে বহু সাজানো হয়। আমাদের এই দুর্গা পুজো আর এই হরিনামই আমাদের ধুমধাম হয় আমাদের গ্রামে। কেউ যদি পুজো দেখতে চাও চলে আসবে, আশ্বিন মাসে চলে আসবে। আমাদের দুর্গা পুজো ধুমধামই হয় ভালোই। তারপর আবার ব্যাকে চলে এলাম, তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি। আমাদের এখনও পাড়ায় ঢুকে নেই, আমাদের পাড়ায় ঢোকার জন্য আরও একটা আমাদের বাবা ভৈরব বাবাকে পেরোতে হবে, তারপরে আমাদের পাড়ায় ঢুকতে পারবো। তার জন্য চলে এলাম ব্যাকে। আর দেখো আবার বাঁ দিকে যাবো, দেখতে পাচ্ছ। আর দেখো এগুলো সব খড়ের চাল, টিনের চাল, এগুলো সব কুড়ে বাড়ি আমাদের গ্রামে কুড়ে ঘর এগুলো। আর আমাদের সব বড় বড় ঘর দেখালাম তো সামনে। আবার আমাদের পাড়ায় দেখো ঢুকছি। ঢোকার পর আমাদের পুকুর। আর দেখো এটা হচ্ছে তোমার নদী, ডান দিকে আছে সবুজ নদী, দেখতে পাচ্ছ তো তোমরা সবুজ নদী। তারপর দেখো পড়লো এটা তেমাথা আমাদের। কেউ যদি প্লেন গরু গাড়িতে চাপতে চাও চলে আসবে। দেখো আমাদের সোজা রাস্তাটা গেলেই পেয়ে যাবে। তারপরে ঘুরে পড়লো আমাদের তেমাথা।
তো আমাদের ঘোরার পর দেখো তোমাদের দেখালো না নীল সমুদ্র সবুজ সমুদ্র পেরিয়ে যাওয়ার পর দেখো আমাদের বাবা ভৈরবতলা পড়বে, ডান দিকে পড়বে। দেখো ভালো করে এখানে যা করতে হবে ডানটা তাকে করে দেবে আমার বাবা ঠান্ডা, এর নাম আমার ভৈরব বাবা বুড়ো। এখানে করো না কেউ ডান্ডা তাকে করে দেবে ঠান্ডা। বাবাকে প্রণাম জানিয়ে এবার চলবো আমাদের দিকে, বাবাকে একটু দূর করে দেখিয়ে দিচ্ছি দেখো। তারপর চলে এলো আমাদের এই রাস্তায় দেখো হাই রোড, এখানে 4-5টা লরি পেয়ে যাওয়া। দেখো ডান দিকে আছে 50 তলা বিল্ডিং, তার পাশে আছে বাঁ দিকে 40 তলা, এদিকে 7 তলা, আর দেখো 100 তলা বিল্ডিং, এই তো 90 তলা বিল্ডিং, এদিকে 80 তলা বিল্ডিং, সব বড় বড় বিল্ডিং আমাদের পাড়ায়। আর দেখো 75, 86, আর দেখো 120 তলা। সামনেই ফ্ল্যাটটা নতুন হচ্ছে, এটা হচ্ছে 190 তলা। বাঁ দিকে আছে 180 তলা, এরকম করে ছোটোখাটো করে তলা আছে। তারপর দেখো আমাদের ঘর দিয়ে যেতে হবে, তার জন্য রাস্তা পড়ে গেল। আর দেখো বড় রাস্তা পর সামনে হচ্ছে দেখো 50 তলা বিল্ডিং, আর আমাদের ঘরটা হচ্ছে তোমার 500 তলা বিল্ডিং। তোমাকে দেখাচ্ছি দেখো 500 তলা বিল্ডিংয়ে ঢোকা। দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার 500 তলা বিল্ডিং। চলে এলাম আমার 500 তলা বিল্ডিং রেখে দিন। এবার ঘর দিয়ে ঢুকে আমার 2 লাখ টাকা কেটিএমটা রেখে দিন। সবাইকে হাই জানিয়ে দিন, দেখা হচ্ছে পরের